অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করবে। তবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও গণমাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পর। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 18 আগস্ট ঢাকায় বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এসব কথা বলেন। 8 আগস্ট সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের 10 দিন পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকদের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য এই আয়োজন করা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় 50 জন মিশন প্রধান যোগ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসনের বর্ণনা দিয়ে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা পালিয়েছেন। তার স্বৈরশাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, বিচার বিভাগ ভেঙে পড়েছে, গণতান্ত্রিক সকল অধিকার নিষ্পেষিত হয়েছে, তরুণদের কয়েকটি প্রজন্ম কোনো রকম ভোটাধিকার চর্চা ছাড়াই বড় হয়েছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংকগুলো লুট হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ভাণ্ডার তছরূপ করা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে গভীর সংস্কার করা দরকার। এই ক্ষেত্রে সরকারকে সহযোগিতার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে 17 আগস্ট নয়াদিল্লির আয়োজনে তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। তিনি আরও জানান, অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।